আমি আমার কান্দে আর ডাক দিয়ে কয় ও গো আজরাইল, যত কষ্ট আছে আমি নবীর দাও, আমার উম্মতের মরণে কষ্ট দিও না। আল্লাহু আকবার। নবী আমার মৃত্যুর সময় তোমাকে আমাকে বলে না, যুবকরে কেমনে নবীরে বলছো, ও পর্দার আড়ালের মা তুমি কেমনে নবীরে বলছো। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয় আজরাইল, যত কষ্ট দেওয়ার আমারে দাও, আমার উম্মতরে কষ্ট দিও না। নবী আমার দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে, নবী হারা শুধু নবী নাই নাই, সাহাবীরা কান্দে পাগলের মতো, গলা কাটা মুরগির মতো। আবার নবী দুনিয়ায় নাই। আল্লাহ নবীর একজন সাহাবী খেজুর বাগানের ভিতরে খেজুর গাছ কাটতেছিল, এমন সময় এক সাহাবী রাস্তা দিয়ে দৌড়াইয়া যায় আর ডাক দিয়া কয় সাহাবী, কয় খবর শুনছনি? কয় কি খবর? বলে আমার নবী দুনিয়ায় নাই। ওই আল্লাহর বান্দা খেজুর গাছ থেকে একটা লাফ দিয়ে নিচে পইরা আমার মালিকরে একটা ডাক দিছে, আরশ মাওলার মালিক, যেই চক্ষু দিয়ে আমার নবীরে দেখতাম, আমার চক্ষুটারে শীতল করতাম, আজকে আমার নবী দুনিয়ায় নাই, আমার চোখকে তুমি অন্ধ করিয়া দাও। এই চক্ষু দিয়ে আমি দুনিয়াতে আর কিছুই দেখতে চাই না। কেমন নবীর প্রেমিক ছিল আল্লাহ আল্লাহ। সাহাবায়ে কিরাম কান্দার রোল পড়িয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে, উটগুলা কান্দে, গাছে মুখ লাগায় না। আমার নবী দুনিয়ায় নয়। আমার নবীকে যখন রওজার ভিতরে রাখা হইল, আমার নবীকে রাখার পর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ভাই আবু বকর, আমি আমার নবীর একবার শেষবারের মতো দেখতে চাই। এইবার আবু বকর অনুমতি দিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন কবরের ভিতরে লাফ দিয়া নামলো, লাফ দিয়া নামার পরে দেখে আল্লাহর নবীর ঠোঁট দুইটা এরকম মাছের ঠোঁটের মতো লড়ে। এইবার আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর নবীর মুখের কাছে কান লাগাইয়া দিছে, কান লাগাইয়া দিয়া শুনতে পায় আমার নবী কান্দে আর বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত, আমার উম্মত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত দিয়া কবর থেকে উঠা খোলা তরবারি বাইর করিয়া ডাক দিয়া বলে, কেউ যদি বলো আমার নবী নাই, আমি তার গর্দান ফেলাইয়া দেব। আমার নবী মরে নাই, আমার নবী মরে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছে আল্লাহু আকবার। এইবারে ডাক দিয়া বলে ওমর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই কথা বলতেছিলাম বাজান, নবী আমার ডাক দিয়া বলতেছে, এইবার আবু বকর ডাক দিয়া বলে ওমর পাগলামি করিও না, নবী দুনিয়ায় নাই। আমার দিকে খেয়াল করেন, নবী দুনিয়ায় নাই। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পাগলামি করিও না, নবী দুনিয়ায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেমনে মানবো? আমি তো সেই ওমর খোলা তরবারি নিয়ে আল্লাহর গর্দান, আল্লাহর নবীর গর্দান নেওয়ার জন্য গেছিলাম। যেই দিন আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর গর্দান নেওয়ার জন্য গেছিলাম, খোলা তরবারি আমার হাতের
ভিতরে নবী আমার মুখের দিকে তাকাইয়া, আমার চেহারার দিকে তাকাইয়া একটা মিষ্টি হাসি দিয়া বলছিল, ওমর তুমি কি আমি নবীর গর্দান নিবা নাকি ওমর তোমার গর্দানটা আমার দিবা? এই কথা বলার পরে বলে আমিরুল মুমিনিন আমার হাত থেকে তরবারি পড়ে গেল, আমি আল্লাহর নবীর কদমের ভিতরে পড়িয়া গেছি আর হাতটা বাড়ায় দিয়া বলছি, নবী গো আমার কলেমা পড়াইয়া দে। আমি তো সেই ওমর আবু বকর, আমি কেমনে সহ্য করবো? নবীরা এমন পাগলের মতো আমার নবীরে ভালোবাসতে সাহাবায়ে কেরাম, কিন্তু তোমার আমার তুমি আমি উম্মত হইয়া সেই নবীরে কতটুকু ভালোবাসতে পারলাম, কতটুকু সেই নবীর মহাব্বত তোমার আমার অন্তরের ভিতরে ঢুকাইতে পারলাম? কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার কথা ছিল 1 নম্বরে মুসলমানের খাতায় নাম উঠাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে আমলে জিন্দেগি গড়তে হবে, 3 নম্বরে আল্লাহু আকবার আপনাকে আমাকে মুসলমান হইয়া মৃত্যুর বিছানায় শুইতে হবে, কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে আল্লাহর নবীর প্রকৃত উম্মত হইয়া কবরে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? যেই কথাগুলি বললাম আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই, সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।